মুসলমান হওয়ার পরে বিলাল একদিন একা একা বসে কাজের সময়, বিলাল তো একজনের গোলাম ছিল, গোলামের ঘরের গোলাম, এত পরিমাণ কালো ছিল। বিলাল এরকম ভাবে বড় একটা কালো মানুষ, কিন্তু বিলালের দামটা কেমন। আল্লাহর হাবিব বলে, আমি যখন মেরাজে গেলাম, বলে আমি একটা পায়ের খরমের আওয়াজ আমি শুনেছি, যেই পায়ের খরমের আওয়াজ দুনিয়ার অন্য কারোর না, সেই পায়ের খরমের আওয়াজটা হইল আমার প্রিয় সাহাবী হযরত বিলালের। বাবাজিরা রে, এইটা এমনি হয় নাই। বিলাল মুসলমান হওয়ার পরে হিকায়াতে সাহাবার ভিতরে ঘটনা উল্লেখ আছে। মুসলমান হওয়ার পরে বিলাল মুখে মুখে কি যেন জপে। এখন উমাইয়া কয়, এ বেলাল তুমি কি জপো? কয়, আমি আমার মালিকের নাম জপি। কার নাম জপে? এখন উমাইয়া তো খুশি হয়ে গেছে যে বেলালের মালিক তো আমি, মনে হয় আমার নাম জপে। কয়, যাও যাও, কালকের থেকে তোমার বেতন আরো বাড়াইয়া দেব, তুমি আমার নাম আরো বেশি কইরা জপ। এখন বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া না না, আমি তোমার নাম জপি না রে, তোমার নাম জপি না, আমি ওই মালিকের নাম জপি যিনি আমারও মালিক তোমারও মালিক। সেই মালিকটাকে জোরে আওয়াজ দিয়া কন, আরো জোরে আওয়াজ দিয়া কন মালিকটাকে। والصادقين والصادقات والصابرين والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقين والمتصدقات والصائمين. وقال تعالى قل هو الله أحد الله الصمد بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وعلى آله وسلم من سلم المسلمون من لسانه ويده. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على সাল্লাল্লাহু আলাইহি। দুরুদের আওয়াজ কি আর একটু বাড়ান যাবে না? আমরা যে দুরুদ পড়ি, নবী কি মদিনায় বসে শুনে? জোরে কয় না, শুনে কিনা? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ফরমান, কোন উম্মত আমার উপরে যদি একবার দুরূদ শরীফ পড়ে, কয়বার? একবার, বলে তার উপরে 10টা হাসানা আল্লাহ তাআলা নাজিল করে। কয়টা হাসানা? 10টা। আর আল্লাহ তাআলা আয়াতের অন্য এক জায়গায় বলেন বিগয়রি হিসাব, যে আমি আমার বান্দাকে যে কত দিব এটা আমার বান্দা কোনোদিন উপলব্ধি করতে পারবেই না, এটা একমাত্র আমি আল্লাহই ভালো জানি। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার বলে আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দির আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। তৃতীয় নাম্বার, আল্লাহ তাআলা ওই বান্দার উপর 10টা রহমত নাজিল করবে। বলে 10টা রহমতের ওয়েট কত? যার একটা রহমতের কিছু অংশ সমস্ত দুনিয়াবাসীর জন্য যথেষ্ট, শুধু মানুষের না। আল্লাহ তাআলার এই যে 10টা রহমত ওই বান্দার উপর নাজিল করবে, বলে 10টা রহমতের পরিমাপটা কত? মুহাদ্দিসিন কিরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন, বলে একটা রহমতের কিছু অংশ এই গোটা মাখলুকাতের জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम दिखता हो जिधर चाहता हो अफ की रहम करो दिखता हो जिधर चाहता हो अफ की रहम करो तो दिल में तू आता ही समझ में नहीं आता तो दिल में तू आता ही समझ में नहीं आता बस जान लिया मैं तेरे पहचान वही है बस जान लिया मैं तेरे पहचान वही है। अल्हम्दुलिल्लाह। শুকরিয়া আদায় করলে কি হয়? হাদিসের মধ্যে পাওয়া যায় এবং কোরআনের আয়াত দ্বারাও সাবিত হয়। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলে যেই বান্দা আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওই বান্দাকে আমি আমার নিয়ামত আরো বাড়াইয়ে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আর বলে যে নাশুকরিয়া করে তার থেকে আমি আমার নিয়ামতকে ছিনাইয়ে নেই। শুধু ছিনাইয়ে নিই এমন না, বলে এরকম ভাবে তার জন্য শক্ত আযাবের কথা বলা হয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। বলেন তো এখানে আমরা আসছি না আল্লাহ আমাদেরকে আনছেন? জোরে কর, আল্লাহ আমাদেরকে আনছেন। আল্লাহ তৌফিক না দিলে কি আমরা আসতে পারতাম? আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহর কাছে প্রশ্ন করছিলেন, আল্লাহ তৌফিক কি? যে আপনি যে বলেন যে তৌফিক, এই তৌফিক বিষয়টা কি? এখন আল্লাহ তাআলা বলছে, পয়গম্বর এই বিষয় তোমার বুঝতে হলে আমাকে একটা জবাব দাও, তোমাকে একটা প্রশ্ন করি। আল্লাহ করেন, ও মূসা তোমার নাম জিজ্ঞাসা করছে কি? তোমার নাম কি? এখন মূসা পয়গম্বর একবার প্রশ্ন জিজ্ঞাসা করছে, বলতে গেছে পারে নাই। আবার আল্লাহ তাআলা দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে তোমার নাম কি? দ্বিতীয়বারও বলতে গেছে পারে নাই। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করছে তোমার নাম কি?
বলে তৃতীয়বার জবাব দিতে পারছে। এখন আল্লাহ পাক আবার পাল্টা প্রশ্ন করে, হে মুসা, তোমারে আমি তো 3বার জিজ্ঞাসা করছি, প্রথম 2বারে জবাব দিলে না কেন? বলে মুসা পয়গম্বর জবাব দিয়ে বলে, আল্লাহ আমি বলার চেষ্টা করছিলাম কিন্তু আমার জবান থেকে বের হয় নাই। বলে ও মুসা, এই যে 2বার জবান থেকে বের হয় নাই, তৃতীয়বার যে জবান থেকে বের হয়েছে, এইটাই হলো আমি আল্লাহর তৌফিক। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আমরা আসতে পারছি। কথা ঠিক? নারায়ে তাকবীর। আরে ভাই, এখন কি আর বয়স আসেনি? সেদিন তো গেছে। কি কথা কয় না কা? এই দেশে ওলামায়ে কেরামরা জবান খুলে কথা বলতে পারে নাই। অনেক মাহফিলের মধ্যে কোরআন দিয়ে কথা বলার কারণে অনেক সমস্যা হয়েছে। আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। এখন আর সেই দিন নাই। ইনশাআল্লাহ আগামীর জমিন এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হলে আল্লাহর কোরআনই প্রতিষ্ঠিত হবে। কতক্ষণ ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কতক্ষণ ঠিক কিনা? এই দেশে আর কোরআন বিরোধী কোনো আইন করতে দেওয়া হবে না, চলবে না। ঠিক কিনা করে কর? অতএব এখন তো আর সেই দিন নাই। কোরআন হাদিসের কথা চলবে ওপেনে। আগে ওলামায়ে কেরাম মিষ্টিতে বসলেন, হুজুর এই বিষয়ে বলা যাবে না, অমুকের বিরুদ্ধে চলে যাবে। কথা হয় না? হুজুর এই বিষয়ে বললেন না। ওলামায়ে কেরাম কোরআন হাদিস মোতাবেক যেটা বলার আগে সেইটা ওলামায়ে কেরাম বলবে। এ দায়িত্ব দুনিয়ার কেউ দেয় নাই, এ দায়িত্ব দিয়েছে আল্লাহ। এ দায়িত্ব দিয়েছে কে? জোরে কোন দেশে কে? আমার মুসলমান বাবাজিরা, তাহলে মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলা কয়টা গুণ যেন কোরআন মাজিদে বলছে মনে আছে? 30টা। 3 জায়গায়। 1 নাম্বার জায়গা হইল সূরাতুত তাওবা 11 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা থেকে। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বলছে সূরাতুল মুমিনুনের শুরুর দিকে 18 নাম্বার পারা 1ম নাম্বার পৃষ্ঠা। তৃতীয় জায়গা হলো সূরাতুল আহজাবের 35 নাম্বার আয়াত। এখন এই 30টা গুণ তো আর একদিনে বর্ণনা করা সম্ভব না, অনেক লম্বা হয়ে যাবে। আমি এই 30টা গুণের ভিতর থেকে সূরাতুল আহজাবের 35 নং আয়াতে যে 10টা গুণের কথা আল্লাহ তাআলা বলছেন, সেই 10টা গুণের বিষয়ে আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে 10টা গুণ বর্ণনা করে দিয়েছেন মুমিন হওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে যেই 10টা গুণের মধ্যে 1 নম্বর গুণের কথা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলমান পুরুষ এবং নারী। 1 নম্বর গুণ। এ বাবা, মুসলমান কাকে বলে? মুসলমান বলা হয় যে আত্মসমর্পণকারী। কি কারি? জোরে কোন। আত্মসমর্পণকারী, তাকে বলা হয় মুসলমান। কি আত্মসমর্পণ করবে? কার কাছে আত্মসমর্পণ করবে? বলে একটা মানুষের তার জিন্দেগির গোটা কর্মটাকে এরকম ভাবে আল্লাহর কাছে স্যালেন্ডার করে দিবে, আত্মসমর্পণ করবে, এর নামই হইল মুসলমান। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা অন্য আরেক জায়গায় বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। আল্লাহু আকবার। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে মুসলমান তো সেই যেরকম বলে আমার জীবন, আমার মরণ, যা কিছু আছে, আমার নামাজ, আমার রোজা, সব কিছু দুনিয়ার কারোর জন্য না, একমাত্র আল্লাহর জন্য। তাইলে 10টা গুণের 1 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেছেন মুসলমান হওয়া। কি হওয়া? জোরে কোন কি হওয়া? এ বাবা, মুসলমান কিন্তু সমাজে অনেক আছে, কিন্তু প্রকৃত মুসলমান না।
প্রকৃত যদি মুসলমান হইতো আল্লাহ পাক কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আবার অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এরকম ভাবে আবার এক আয়াতে আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা মুসলমান না হইয়া মরিও না। ভালো কইরা বুঝছেন? এখন এই আয়াত দ্বারা কি বোঝা যায়? বলে এরকম ভাবে ইমানদার হইলেই মুসলমান হয় না। মুসলমান এক আলাদা জিনিসের নাম। মুসলমান বাবাজিরা আমার, এজন্য মুসলমান হইতে হলে আপনার সর্ববিষয় একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। এর নাম হলো মুসলমান। এর নাম কি? জোরে কোন, এর নাম কি? এ বাবা, আমরাও তো কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে সাহাবাই কেরামরাও তো কালিমা পড়েছে। তাহলে সাহাবাই কেরামদের মধ্যে আর আমাদের কালিমার মধ্যে পার্থক্য কি? বলে তাদের কালিমার মধ্যে যেই মেহনত, যেই কষ্ট, আমার আপনার কালিমার মধ্যে সেই মেহনত নাই। আছে? যেরকম আছে। এই জন্যই তাদের বড় দাম। কারণ হিসাব করতে গেলে একটা জিনিস হিসাব মিলান। এখানে অনেক মানুষ আছে যাদের প্রায় 70 বয়স, 65, 60 এরকম মানুষ আছে না মজলিসের মধ্যে? 70-এর উপরেও আছে। কিন্তু একটা জিনিস হিসাব করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে নামাজ এরকম ভাবে আল্লাহু আকবার ফরজ হয়েছে অষ্টম, কি বলে এরকম ভাবে নবুয়তের 8ম বছরে। এখন নামাজ ফরজ হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মাত্র কয়েক বছর নামাজ পড়ার কিন্তু সময় পাইছে। আর আমি যাদের বয়স 70 হিসাব করেন, যদি 15-16 থেকে বছর থেকে নামাজ পড়া শুরু করে, তাইলে তার চাইতে নামাজের সংখ্যা আমার আপনার আমলনামায় বেশি। কিন্তু বেশি হইলেও কোথায় আবু বকর আর কোথায় আমি? কারণ আমার নামাজের মধ্যে মেহনত নাই, আর আবু বকরের নামাজের প্রত্যেকটা সিজদার মধ্যে মেহনতে ভরা। এজন্যই তো এই যে রজব মাস গেল, মেরাজের আলোচনায় আপনারা হয়তো বা শুনেছেন, আল্লাহর হাবিব যখন রফরফে চইরা ওই সিদরাতুল মুনতাহার থেকে উপরে যায়, হঠাৎ করে কার জানি একটা কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ কয় না? মাওয়াহিবুল লাদুনিয়ার মুসান্নিফ ইমাম আহমদ আল কাসতালানী রহিমাহুল্লাহ মাওয়াহিবুল লাদুনিয়ার 3 নম্বর খণ্ড, এই খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন, বলে আল্লাহর হাবিব ওই দিন অন্য কারোর আওয়াজ পান নাই, সেই দিন আওয়াজ পেয়েছেন ওনার প্রিয় সাহাবী হযরত আবু বকরের কণ্ঠে। সাহাবাই কেরামরা হলেন সত্যের মাপকাঠি। যেখানে আল্লাহ তাআলা বলছেন কামা আমানান নাস, তোমরা তাদের মতন ঈমান আনো। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, বলে কাদের মতো? বলে সাহাবাই কেরামদের। আর এই সাহাবাদের নিয়ে বিদ্বেষ করা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খাইয়া মাতলামি কইরা নামাজ পড়ছে। নাউযুবিল্লাহ করে কয়। আল্লাহ তাআলা মাফ করুক, সূরা কান আমিন। এখন উম্মাহাতুল মুমিনিন বলতেছে, হুজুর একটা কথা, এই যে আকাশের মধ্যে তারকা দেখি, আপনার সাহাবাদের মধ্যে কারোর নেক আমল কি এই তারকারাজির মতন আছে? সুবহানাল্লাহ বলবেন না? উম্মাহাতুল মুমিনিন এই প্রশ্নটা নবীকে এই আকাঙ্ক্ষা দিয়া করেছেন। বলে কোন আকাঙ্ক্ষা দিয়া? যে আমার বাবার কথা মনে হয় নবী বলবে। সুবহানাল্লাহ পান। এই আকাঙ্ক্ষা দিয়ে প্রশ্নটা করেছেন। আল্লাহর হাবিব উম্মাহাতুল মুমিনিনকে জবাব দিয়া বলে, ও আয়েশা, আকাশে তারকারাজির মতন একজন সাহাবীর নেক আমল আছে। বলে সে কে? বলে সে হইল আমার প্রিয় সাহাবী হযরত ওমর। এখন উম্মাহাতুল মুমিনিনের মনটা একটু বেজার হয়েছে যে আমি তো ইতমিনানটা করছি যে আমার বাবার কথা বলবে, এই খেয়ালটা কইরা প্রশ্নটা করছি, কিন্তু আল্লাহর হাবিব বলল ওমরের কথা। এইটা আবার নবীজি বুঝছে। এদিক দিয়া আবু বকর আর ওমর একটা কথা নিয়ে দ্বন্দ্ব লাগছে। দ্বন্দ্বটা কি? আবু বকর ওমরে বলতে আছে, ভাই ওমর, আমার চাইতে তোমার নেক আমল বেশি। আর ওমর আবু বকর রে কয় যে নাই, আপনি কোন কি, আমার চাইতে আমনের নেক আমল বেশি। সুবহানাল্লাহ কয় না?
আর আমরা পাল্লা দেখি যে আমার নেকামল তোমার চাইতে বেশি, কথা হয় না গা? আর তারা পাল্লা দেখি যে আমার চাইতে ভাই তোমার নেকামল বেশি। এখন কথা ঠিক আছে, লও রসুলের দরবারে, রসুলের সমাধান দেয়। এখন ওদিক দিয়ে প্রশ্ন উম্মাহাতুল মুমিনির একটা জমা হয়েছে যে আকাশের তারকারাজির মতো নেকামল হযরত ওমরের, আবার এদিক দিয়ে দুইজনের ভিতরে এই দ্বন্দ্ব, একজনে কয় আপনার নেকামল বেশি আর একজনে কয় আপনার নেকামল বেশি। দুই দল উপস্থিত, আল্লাহর হাবিব সমাধান দিলেন যে শোনো, ওমরের নেকামল আকাশের তারকারাজির মতন কথা ঠিক, কিন্তু আবু বকরের নেকামলের অবস্থা হইল এমন, আবু বকরের হিজরতের রাত্রের কিছু অংশের নেক আমল হইল এমন, আল্লাহু আকবার বলে, ওই নেক আমলটা হইল এমন, ওইটা যদি এক পাল্লায় ওজন দেওয়া হয় আর গোটা দুনিয়ার সব মানুষের নেক আমল আরেক পাল্লায় যদি ওজন দেওয়া হয়, বলে আবু বকরের নেক আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে। বলে শুধু তাই নয়, কাল হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা যেই দিন এরকম ভাবে কাহারিয়াতের রূপ ধারণ করবে, বলে আমি নবীও এরকম ভাবে আল্লাহর সামনে যাওয়ার সাহস পাবো না প্রাথমিক ভাবে, তখন একজনের নেক আমল আল্লাহকে দেখাইয়া আল্লাহকে আমি খুশি করব, সেই নেক আমলটা অন্য কারণ না, সেই নেক আমল হইল আমার সাহাবী হযরত আবু বকর। তাহলে এই ছিল আবু বকরের নিয়ত। মুসলমান বাবাজিরা আমার, তাইলে এক নম্বরের গুণ মনে আসেনি কথা, মুসলমান হওয়া কি হওয়া? জোরে কান কি হওয়া? এ বাবা, আমরাও তো কালিমা পড়ছি, সাহাবায়ে কেরামরাও তো কালিমা পড়েছে, বলে বিগত জামানার মধ্যেও তো কালিমা পড়েছে, বলে তাদের কালিমার মধ্যে এমন মেঘনাত, বলে সমগ্র দুনিয়াও যদি তাদেরকে দিয়ে দেওয়া হয় আর সমগ্র দুনিয়ার কষ্ট যদি তাদেরকে দেওয়া হয়, বলা তারা যে কালিমা পড়ছে ওই কালিমার থেকে তারা এক বিন্দু পরিমাণও পিছপা হটে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে বিলাল একদিন একা একা বসে কাজের সময়, বিলাল তো একজনের গোলাম ছিল, গোলামের ঘরের গোলাম, এত পরিমাণ কালো ছিল। বিলাল এরকম ভাবে বড় একটা কালো মানুষ, কিন্তু বিলালের দামটা কেমন। আল্লাহর হাবিব বলে আমি যখন মেরাজে গেলাম, বলে আমি একটা পায়ের খরমের আওয়াজ আমি শুনেছি, যেই পায়ের খরমের আওয়াজ দুনিয়ার অন্য কারোর না, সেই পায়ের খরমের আওয়াজটা হইল আমার প্রিয় সাহাবী হযরত বিলালের। বাবাজিরা এইটা এমনি হয় নাই। বিলাল মুসলমান হওয়ার পরে হিকায়াতে সাহাবার ভিতরে ঘটনা উল্লেখ আছে, মুসলমান হওয়ার পরে বিলাল মুখে মুখে কি যেন জপে। এখন উমাইয়া কয়, এ বেলাল তুমি কি জপো? কয় আমি আমার মালিকের নাম জপি। কার নাম জপে? এখন উমাইয়া তো খুশি হয়ে গেছে যে বেলালের মালিক তো আমি, মনে হয় আমার নাম জপে। কয় যাও যাও, কালকের থেকে তোমার বেতন আরো বাড়াইয়া দেব, তুমি আমার নাম আরো বেশি কইরা যাব। এখন বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া না না, আমি তোমার নাম জপি না রে, তোমার নাম জপি না, আমি ওই মালিকের নাম জপি যিনি আমারও মালিক তোমারও মালিক। সেই মালিকটাকে জোরে আওয়াজ দিয়া কর, আরো জোরে আওয়াজ দিয়া কর মালিকটাকে। এই কথা যখন উমাইয়া শুনছে, বিলালের উপর অত্যাচার শুরু হয়ে গেছে। বলে মরুভূমির বালির উপরে বিলালকে চিৎ করে শোয়া টানা হয়, বিলালকে আগুনের আংটার উপরে রাখা হয়। তবে বিলালের জবানে একটাই আওয়াজ, আহাদ আহাদ আহাদ, অন্য কোনো আওয়াজ নাই। আবু বকর এই শাস্তি দেখা হযরত বিলালকে ডাক দিয়া বলতেছে, ভাই আমার, তুমি আহাদ নামটা একটু আস্তে নাও,
তাহলে এই জালেমের গোষ্ঠীরা তোমার শাস্তি তার একটু কমাইয়া দেবে। বলে আবু বকর কিছু দূর গুইরা ইসা দেখতেছে বিলালের একই অবস্থা, একই হালাত। বলে আল্লাহর নামটা আসতে নেয় না, এখন এরকম ভাবে জোরে জোরে নেয়। এখন আবু বকর কান্দে আর কয়, ভাই বিলাল কষ্ট সহ্য হয় না রে ভাই, ও ভাই কষ্ট তোমার সহ্য হয় না। তোমারে বললাম আল্লাহর নামটা একটু আসতে যাও। বিলাল ডাক দিয়া বলে, আবু বকর আল্লাহর নামটা এই জন্য আসতে নিতেছি না, এই জালিমের গোষ্ঠীরা ভাববে আমি বিলালের ঈমান মনে হয় দুর্বল হয়ে গেছে। জোরে চিল্লাই এখন সুবহানাল্লাহ। তারাও তো কালিমা পড়ছে, কতক্ষণ পড়ছে কিনা, জোরে কোন পড়ছে কিনা? আমরাও তো কালিমা পড়ছি, কিন্তু তাদের কালিমার মধ্যে আর আমাদের কালিমার মধ্যে অনেক ব্যবধান আছে। মুসলমান বাবাজিরা আমার, তাহলে এক নাম্বার গুণ আল্লাহ বলছেন মুসলমান হওয়া। গুণগুলো মনে রাখেন, এই গুণগুলোই কিন্তু আমলে পরিণত করতে হবে, এক নাম্বার গুণ। দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ বলে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলে যারা বিশ্বাসী হবে। কি হবে? জোরে কোন কি হবে? মুমিন আই ইউমিনু কামা আমানা, বলে যারা বিশ্বাসী হবে। এখন কির উপর বিশ্বাসী হবে? বলে আল্লাহ প্রদত্ত যা কিছু আছে সব কিছুর উপর যারা বিশ্বাসী হবে। এখান থেকেও একটা জবাব নেন, সুন্দর একটা কথা, কথাটা কিন্তু অতি সংক্ষেপ, কিন্তু কথার ভিতরে অনেকগুলো কথা বিদ্যমান। একটা জিনিস বোঝেন, বিবেক দিয়া কোরআন হাদিস চালাইলে হবে না, কোরআন হাদিস দিয়া বিবেক চালাইতে হবে। কথা বুঝাইতে পারছি? বিবেক দিয়ে যদি কোরআন হাদিস চালাইতে যান তাইলে অনেক সময় যে যারা নাস্তিক হয় শোনেন না, ওই কারণই একটা, বিবেক দিয়ে কোরআন হাদিস চালাইতে যায়, কিন্তু কোরআন হাদিস দিয়া বিবেক চালাইতে হবে। যুক্তি দিয়া কোরআন হাদিস চালাইলে হবে না, কোরআন হাদিস দিয়ে যুক্তি চালাইতে হবে। ওই যে এইটা আল্লাহ পাক কইছে যে এটা আমার যুক্তির লগে মেলে না, না, যুক্তি দিয়ে কোরআন হাদিস চালাইতে গেলে মিলবে না, কোরআন হাদিস দিয়ে আপনার যুক্তিকে চালাইতে হবে, তাইলে দেখবেন সব মিলে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। এই জন্য দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ বলেন যারা বিশ্বাসী হবে। কেমন বিশ্বাস করেন বলা? সাহাবায়ে কেরাম থেকে উদাহরণ নেন। মুসলমান বাবাজিরা আমার, এ বাবা হিদায়াত কিন্তু বড় একটা দৌলতের নাম। আল্লাহ নবী যখন মেরাজ থেকে আসছে, আয়েশা যখন মেরাজের ঘটনা শুনাইছে, এখন আবু বকর আল্লাহর রসুলের ধার পর্যন্ত যায় নাই। সুবহানাল্লাহ। শুনছে যে নবী মেরাজে গেছে, আমি মক্কার কাফেররা কয় এই আবু বকর তুই এটা পাগলের লগে চলাফেরা করো, জোরকার নাউজুবিল্লাহ। আবু জাহিল টাইলে যারা কয় কি তুই এটা পাগলের লগে চলাফেরা করো, সেই ডে কয় কি কয় হে বলে এক রাত্রির মধ্যে 7 আসমান ভেদ করিয়া আর আল্লাহ ভেদ কইরা আল্লাহর সাথে বলে দিদার লাভ করে দিয়েছি। পাগল ছাড়া কেউ করতে যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দিয়েছেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহু আকবার বল। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ বলে এ দুনিয়ার মানুষেরা, এ মক্কার কাফেরের গোষ্ঠীরা, আমার নবী পাগল না, পাগল হইলি তোরা। বিশ্বাস কেমনে করবেন? আবু বকর নবী পর্যন্ত যায় নাই। এখন মক্কার কাফেররা যখনই কইছে যে এই মুহাম্মদ কয় এই কথাটা কইছে কেডা? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় সে বলছে। কয় আমার নবী যদি বলে আমার নবীর দ্বার পর্যন্ত আমার যাওয়া লাগবে না, আমি আবু বকর এখান থেকেই বিশ্বাস করে নিলাম আমার নবীর মেরাজ সত্য। এইটার নাম হইল বিশ্বাস। এইটার নাম কি? জোরে কয় না, এইটার নাম কি? এইরকম মুমিন হওয়া দরকার। এই বিশ্বাসের কথা আল্লাহ বলছে, দুইটা গুণ। তৃতীয় নাম্বার গুণ আল্লাহ পাক বলেন ওয়াস-সাদিকিনা, আল্লাহ তাআলা বলেন
তৃতীয় নাম্বার গুণ ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, বলে অনুগত নারী এবং পুরুষ। কি গত? অনুগত। কার প্রতি অনুগত? জোরে কোন কার প্রতি? আরো জোরে কোন কার প্রতি? আল্লাহর প্রতি অনুগত। মুসলমান বাবাজিরা আমার, এই অনুগত দুনিয়ার কারণ প্রতি না, বলে আল্লাহর প্রতি বান্দা যখন অনুগত হয়ে যাবে, বলে আল্লাহর প্রতি বান্দা যখন অনুগত হবে। এ বাবা আমি একটা উদাহরণ দেই, বলে দুনিয়ার জমিনের মধ্যে একজন মানুষ আপনাকে যতই মহাব্বত করুক, যতই ভালোবাসুক, আপনি একজনকে যতই ভালোবাসেন, বলে এক সময় ওই বান্দা বেশি যদি বলাবলি করে, বলে এক সময় কিন্তু বিরক্তি হয়ে যায়। কথা কয় না, যতই মোহাব্বতের থাকুক। আর আল্লাহ বলে বান্দা আমি তোমার জন্য এমন দরজা খুলিয়ে রাখছি, এ বান্দা তুই আমারে ডাকবি একবার, আমি আল্লাহ তোর ডাকে জবাব দিব 10 বার। বলে তুই এরকম ভাবে আমার দিকে হাইটা হাইটা আগাবি, আমি আল্লাহর রহমত তোর দিকে দৌড়াইয়া যাবে। মুসলমান বাবাজিরা আমার, এই অনুগত হওয়া। অনুগত কেমনে হবেন? কেমনে হবেন? ভাঙ্গা দিন নিয়ে আল্লাহর কাছে অনুগত হওয়া। এ বাবা ভাঙ্গা দিলের বড় দাম। বলে এক বুজুর্গ তার পীরের কাছে প্রশ্ন করছে, ও হুজুর আল্লাহ থাকে কোথায়? ভালো কইরা বুঝছেন, জিজ্ঞাসা করছে কি আল্লাহ থাকে কোথায়? বুজুর্গ জবাব দিয়েছে ইনদা মুনকাসিরাতুল কুলুব, বলে আল্লাহ থাকে ভাঙ্গা দিলওয়ালার কাছে। কার কাছে থাকে? জোরে কোন কার কাছে থাকে? এই তোমরা প্যান্ডেলে বসো। মুসলমান বাবাজিরা আমার, এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত নারী এবং পুরুষ। অনুগত এমনই হওয়া লাগবে। অনুগত কেমনে হবেন? কেমনে হবেন? এর উদাহরণ দিলে আর একটু ভিতরে ঢুকতে হয়, ঢুকবো নি। একজন বিশ্ববিখ্যাত ওলি যার নাম হইল রাবেয়া বসরি। কি বসরি? নাম শুনছেন না আপনারা? রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত কুতুবুল আলম। রাবেয়া হইল ওনার নাম। ওনার বাড়ি হইল বসরা শহরে। কি শহরে? বসরা শহরে। এই জন্য নাম হয়েছে বসরি। এই যে রিডের শেষে এটাকে বলে ইয়াই নিসবতি। ইয়াই নিসবতি, ইয়াই নিসবতি বলে। যেমন একজনের নাম আছে, মনে করেন একজনের নাম আব্দুর রহমান রায়পুরি, অর্থাৎ ওই যে পুরী, অর্থাৎ ওনার বাড়ি রায়পুর। এই জন্য লেখে বুঝাইছে কি যে রায়পুরি, ওই ইয়াই নিসবতি দিয়ে, আরবি ব্যাকরণগত বিষয়ের মধ্যে আছে, রায়পুরি দিয়ে বুঝাইছে যে ওনার বাড়ি রায়পুর। তা রাবেয়া হইল ওনার নাম, আর ওনার শহর হইল বসরা, এই জন্য উনি বসরি। আর হাসান ওনার নাম, আর ওনার বাড়িও বসরায়, এই জন্য তাকে বলা হয় হাসান বসরি। আর রাবেয়াকে বলা হয় রাবেয়া বসরি। সুবহানাল্লাহ। এই রাবেয়া বসরি কেমন অনুগত? মুনকার নাকির কবরের মধ্যে সওয়াল জবাব করার জন্য আসছে। কি জবাব করার জন্য? জোরে কোন কি জবাব করার জন্য? সওয়াল জবাব মুনকার নাকির কবরে আসবে কি আসবে না? সবাই কবরে আইবে নাকি? কথা কয় না? না বাংলাদেশে যারা বড়টারও পীর যারা আছে দরবার ভিত্তিক, এগো মনে হয় কবরে মুনকার নাকির যাইবে না? সবাই কবরে যাইবে। বাবারে যেই পীর হন, অলি হন, বুজুর্গ হন, বক্তা হন, মুফতি হন, ইমাম হন, মুয়াজ্জিন হন, এমন কেউ নাই যার কবরের মধ্যে মুনকার নাকির আসবে না। রাবেয়া বসরির কবরে মুনকার নাকির হাজির। আয়েশা বলে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা বাবা মান হাযার রাজুল। তিনটা প্রশ্ন কবরে, প্রশ্ন কয়টা? জোরে কয় না কয়টা? তিনটা সবার জন্য প্রশ্ন। এখন রাবেয়াকে যখন প্রশ্ন করছে, রাবেয়া জবাব দেয় না। এখন মুনকার নাকির কয় জবাব দেন না কেন? কয় কি জবাব দিব? আমি বললাম মান রব্বুকা, আমি আনাল্লাহ, আমার রব আল্লাহ। আমি বললাম ওমান দীনুকা দীনুল ইসলাম। আমি বললাম মান নাবিয়ুকা,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আমারটা বললাম, মান রব্বুকা, আমি যে বলবো এরকম ভাবে আমার রব আল্লাহ। এখন আল্লাহ যদি স্বীকার না করে, আল্লাহ যদি আমারে মানিয়ে যদি না লয় যে রাবেয়া আমার বান্দি না, তাহলে আমি রাবেয়ার সওয়াল জবাব দিয়া কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন বিশ্ববিখ্যাত ওলি, যার নাম হইল হাতিম ইবনে আসাম রহমাতুল্লাহ আলাই। নামটা কি বলেন? হাতিম ইবনে আসাম রহমাতুল্লাহ আলাই। উনার জীবনীর মধ্যে আসছে, উনি এরকম ভাবে 60টা বিষয়ের প্রতি বলে 32 বছর তার যে পীর ছিলেন, ওনার খিদমতে উনি ছিলেন। এখন এই 32 বছর খিদমত করার পরে ওনার পীর প্রশ্ন করছে, হাতিম ইবনে আসাম, তুমি এই 32 বছরে কি শিখছো? ভালো কইরা বুঝছেন কথা, বলে কি কি শিখছো? হাতিম ইবনে আসাম বলে, আমি এখান থেকে 60টা বিষয় অর্জন করছি। আজকে আমি 60টা বিষয়ে বলবো না, আমাদের এই আলোচনা বুঝার জন্য যে কেমন অনুগত হওয়া দরকার, এইটা বোঝানোর জন্য একটা গুণ বলাই যথেষ্ট, সেই একটা গুণই বলবো। 60টা গুণের 1 নাম্বার গুণ হাতিম ইবনে আসাম বলে। তবে এর আগে বইলে নেই, এই 60টা গুণ বলার পরে তার পীর বলছে যে বাবা, তুমি এই যে 32 বছর বয়সা মাত্র 60টা গুণ অর্জন করছো, এই 60টা গুণের পাওয়ার হইলে এমন, এই 60টা গুণ কোনো মানুষের ভিতর যদি থাকে, ওই মানুষ এরকম ভাবে আল্লাহর ওলি না হইয়া দুনিয়ার থেকে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবং চলার জন্য এই 60টা গুণই যথেষ্ট। হাতিম ইবনে আসাম বলে, আমি 1 নাম্বার যেই গুণটা অর্জন করেছি, 1 নাম্বার গুণটা, 1 নাম্বারের গুণ কি? বলে দুনিয়ায় প্রত্যেকটা মানুষ কারো না কারোকে মোহাব্বত করে, কোনো না কোনো বস্তুকে ভালোবাসে। বাসে কি বাসে না? জোরে কান। প্রত্যেকটা মানুষের এটা স্বভাব। আল্লাহ তাআলা এই রুবুবিয়ত দিয়া মানুষকে বানাইছে, অর্থাৎ স্বভাব দিয়া, রুবুবিয়ত দিয়া। এখন হাতিম ইবনে আসাম বলে, আমি চিন্তা ভাবনা কইরে দেখলাম, দুনিয়ায় আমি কারো সাথে যদি মোহাব্বত জড়াই, কোনো বস্তুর সাথে যদি মোহাব্বত জড়াই, তাইলে এরকম ভাবে কবরে যখন আমি যাব, আপনারা একটা সাক্ষী দেন তো, আজ পর্যন্ত এমন কোন ইতিহাসে ঘটনা পাওয়া গেছে যে আমি অমুকের বড় মোহাব্বত করি, আমি মারা যাওয়ার পরে তারেও আমার সাথে কবরে দিয়ে দেবা? কথা কয় না? পাওয়া গেছে? হাতিম ইবনে আসাম বলে, আমি চিন্তা ভাবনা কইরে দেখলাম, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী জিন্দেগি, অতএব এই ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে আমি ক্ষণস্থায়ী জিন্দেগির আসবাব অর্থাৎ জিনিসের সাথে আমি যদি আমার মোহাব্বত যদি আমি জড়াইয়া নেই, তাহলে আমার আসল জিন্দেগির মধ্যে তাকে আমি পাবো না। এই জন্য আমিও মোহাব্বত জড়াইছি, আমিও ভালোবাসছি, আমিও সম্পর্ক করছি একটা বস্তুর সাথে। বলে সেই বস্তুটা কি? সেই বস্তুটার নাম হইল নেকামল। কথা বুঝে আসছেনি? হাতিম ইবনে আসাম বলে যে আমি যদি একটা মানুষের সাথে সম্পর্ক করি, অন্য বস্তুর সাথে মোহাব্বত রাখি, তাহলে কবরে যাওয়ার পরে তো সেই বস্তু আমার সাথে থাকবে না, আমার সাথে থাকতে পারবে না। আর আমি নেক আমলের সাথে যদি মোহাব্বত করি, নেক আমলকে যদি আমার বন্ধু বানাই, নেক আমলের সাথে আমার যদি সম্পর্ক থাকে, তাহলে কবরেও সে আমার বন্ধু থাকে। তাহলে এর নাম হইল অনুগত। এর নাম কি? জোরে কোন, এর নাম কি? অনুগত। এরকম অনুগত হওয়া দরকার মুসলমান বাবাজিরা আমার। তাইলে গুণ কিন্তু 3টা চলে গেল। 1 নাম্বার মনে আসেনি? মুসলমান নারী, পুরুষ এবং নারী। 2 নাম্বার গুণ আল মুমিনিন ওয়াল মুমিনাত, বিশ্বাসী পুরুষ এবং নারী। এরকম ভাবে 3 নাম্বার ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, কি বলে? এরকম ভাবে অনুগত পুরুষ এবং নারী। এখন আল্লাহ পাক 4 নাম্বার গুণ বলে ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, বলে সত্যবাদী পুরুষ এবং নারী। কিবাদী? কথা কয় না? কিবাদী? সত্যবাদী। এই সত্যবাদীটার বর্তমানে বড় অভাব। একটা জিনিস ভালো করে মাথায় রাখবেন, আমরা অনেক সময় কিন্তু মস্কারি করেও মিথ্যা কথা বলি, মানে আমরা এটাকে কিছু মনেই করি।
একটা মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনায় ৭,০০০ বছর জাহান্নাম। এই ৭,০০০ বছর দুনিয়ার না, পরকাল জগতে। কোন জগতে? পরকাল জগতে। মুসলমান বাবাজিরা আমার, এজন্য অনেক সময় হাসি তামাশার মধ্যেও মিথ্যা কথা হয়ে যায়। মিথ্যার থেকে আল্লাহ তাআলা কোরআনের অন্য আরেক জায়গায় ডাইরেক্ট এই ব্যাপারে ইঙ্গিত করছেন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। যুরকান সুবহানাল্লাহ। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, দুনিয়া ইমানদার যারা নিজেদেরকে ইমানদার দাবি করো, যারা বলো আমি ইমানদার, আমি যারা নিজেদেরকে ইমানদার দাবি করো, তাদের জন্য নসিহত বলে, ১ নাম্বার আল্লাহকে ভয় করো, ২য় নাম্বার তোমরা সত্যবাদীদের এরকম ভাবে জবান থেকে যেইটা বাইর করবা সত্য কথা বাই কইর। মুসলমান বাবাজিরা আমার, এই জন্য অনেক সময় হাসি মস্করার মধ্যেও মিথ্যা কথা হয়ে যায়। এইটা যেন না হয়। সাহাবায়ে আজমাইনদের যুগে তারা এইটাকে বড় ভয় করে চলছে। আল্লাহর হাবিব বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, বলে সত্য মানুষকে এরকম ভাবে মুক্তি দেয়, ওয়াল কিযবু ইউহলিক, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। জোরে কর নাউযুবিল্লাহ। বাবা, এই জন্য আপনার সন্তান, আপনি মিথ্যা কথা বলেন, আপনার সন্তান ওইটা শেখে। কথা কয় না, আমি মিথ্যা কথা বলি, আমার সন্তান ওইটা শেখে। আমি আজকে মিথ্যা কথা বলতেছি, কালকে আমার সন্তান আমার সাথে মিথ্যা কথা বলবে, আবার সে বলতেছে, আবার পরবর্তীতে তার সন্তান তার সাথে মিথ্যা কথা বলবে। এইভাবে মিথ্যার সংমিশ্রণ চলে আসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মিথ্যার থেকে হেফাজত করুক, সবাই বলি আমিন। তাইলে আপনার ৪র্থ নাম্বার গুণও চলে গেল, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। ৫ম নাম্বার গুণ আল্লাহ কি বলেন শোনেন। ৫ম নাম্বার আল্লাহ পাক বলেছেন, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। ধৈর্যশীল পুরুষ এবং নারী। কিশীল? কথা কয় না, কিশীল? ধৈর্যশীল। মুসলমান বাবাজিরা আমার, এজন্য ধৈর্যশীল হওয়া চাই। মা বোনরা ধৈর্যশীল কেমনে হইবেন, এর একটা আমি সুন্দর একটা টপিক বইলে। শুকরিয়ার ক্ষেত্রে কোনো সময় উঁচার দিক চাবেন না, বুঝছেননি? আপনার ঘরটা টিনের ঘর, আপনি যাই দেখবেন না যে কেটা 2 তলা বিল্ডিং করছে, হেলে না শুকরিয়াই। আপনার টিনের ঘর, আপনি তাকাইয়া দেখবেন কার গুলের ঘর। কথা কয় না? আপনার একজোড়া জুতা নাই, আপনি তাকাইয়া দেখবেন কার একটা পাও নাই। আপনার একটা পাও নাই, আপনি তাকাইয়া দেখবেন কার 2টা পাও নাই। কথা কন না কা? আপনার জবানে কথা একটু বাজে, আপনি দেখবেন কে বোবা। যখনই ওই দিকে তাকাবেন আল্লাহর শুকরিয়া আইসা যাবে, তখনই আল্লাহর শুকরিয়া। মা বোনেরা আমার, আল্লাহর ওলির স্ত্রী বলতেছে যে আমি আপনার সাথে সংসার করব না। আল্লাহর ওলিও জবাব তালাশ করে পায় না, কি ব্যাপার, স্ত্রীর সাথে তো ঝগড়াও হইল না, কিছু হইল না, কিন্তু এমন কেন বললাম? এখন আল্লাহর ওলির স্ত্রী বলতেছে সংসার করব না, এইটাই ফাইনাল কথা, এখন সমাধান আপনি দিয়ে দেন। তাহলে চলো 2 জন কাজীর দরবারে চলো বিচারের জন্য। তুমিও তোমার কথা বলবা, আমিও আমার কথা বলবো। 2 জন রওনা পাহাড়ের উপর দিয়া, পাথরের উপর দিয়া হাঁটতেছে। বলে হাঁটতে 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 এক সময় ওই আল্লাহর ওলির পায়ের মধ্যে একটু ব্যথা পাইছে। পাথরের মধ্যে তার পাওটা আঘাত লাগছে, আঘাত লাগা পায়ের থেকে একটু রক্ত বের হয়েছে। আল্লাহর ওলির বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আমি যেই কথা আপনাকে বলছিলাম, আমার কথা আমি ফিরাইয়া নিলাম, চলেন বাড়ি চলেন, জান আমি আপনার সাথে সংসার করব। এখন আল্লাহর ওলি তো আরো আহম্বক হয়ে গেছে, বুঝলাম না, একটু আগে কইলা সংসার করবা না, এখন আবার সংসার করবা, তোমার ব্যাপারটাই তো বুঝলাম না। ভাই ব্যাপার পরে করবো, আগে বাড়িলন। সুবহানাল্লাহ। বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে এখন স্ত্রী বলতেছে, স্ত্রী একজন নেককার মহিলা। কি মহিলা? নেককার মহিলা।
স্ত্রী ডাক দিয়া বলতেছে, স্বামী আমার, আপনার সাথে বিবাহ হয়েছে 10 বছর হয়ে গেছে। এই 10 বছরের মধ্যে আমাদের ঘরে কোনো বালা মুসিবত আসে নাই। অর্থাৎ বুঝলাম আল্লাহ পাকের রহমতের নজর আমাদের উপরে পড়ে নাই। এখন আল্লাহর ওলির স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার, এই 10 বছরের মধ্যে কোনো বালা মুসিবত আমাদের ঘরের মধ্যে আসে নাই, আল্লাহর রহমতের নজর আমাদের উপরে লাগে নাই। এই জন্য আমি বলেছি, যেই ঘরে আল্লাহর রহমতের নজর নাই, ওই ঘরের মধ্যে আমি মহিলা সংসার করব না। আজকে যখন দুইজনে রওনা দিলাম, পাথরের মধ্যে দিয়ে হাঁটতেছি, আপনার পাওটা কাইটা গেছে, রক্ত বের হয়েছে, তার মানে বুঝলাম একবার হইলেও আল্লাহর রহমতের নজর আমাদের উপরে পড়েছে। এ মা বোনেরা, আজকে তো সাহাবায়ে কিরামদের জামানার মতো অভাব এখন আর নাই, কথা কয় না। এখন যে বেটা এরকম ভাবে মানুষের বাড়ি চাইয়ে খায়, হে ওই মিশাইলে চাল খায় না, হে ওই চাল বেছে ভালো চাল কিনে হারবার বাতরান দেখায়। আর সাহাবায়ে কেরামদের অবস্থা শুনেন, আপনি তো স্বামীর কাছে চাহিদা দিয়া বইসা থাকেন। রসুলের একজন সাহাবী ছিল, নামাজ পড়তে আসতো সবাই দেরিতে, পিছনের কাতারে দাঁড়াইতো, আবার নামাজ শেষ হইয়া গেলেই সাহাবী চলিয়া যাইতো। এখন কিছুদিন পর্যন্ত এইটা নবী আমার ফলো করছে। কি ব্যাপার, এই সাহাবীর কি হইল? সাহাবায়ে কেরামরা একটু কানা ঘুষা করে যে আমরা নামাজের পরে নবীর বাণী শোনার জন্য আমরা বসে থাকি, আর তার কি ব্যাপার হইল, সে নবীর বাণী কথাগুলা শুনতেও বসে না। ব্যাপার কি, তার কি হইল, কি সমস্যা? আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়া ওই সাহাবীর বাড়ির কাছে চলে গেলেন। বলে, বাড়িটা কেমন? আপনার আমার মতন এরকম কাঠের গন্না, বিল্ডিং গন্না, একটা পাহাড়ের গুহায় গর্ত করা, সেই গর্তের ভিতরে থাকে। আল্লাহর নবী তো বাড়ির দরজায় গিয়ে ডাক দিলেন, সাহাবী, ও সাহাবী, বাড়ির থেকে বের হও। আল্লাহর নবী দরজার সামনে গিয়া সালাম দিলেন, কোনো জবাব পাইতেছেন কিন্তু সামনে বের হইতেছে না। এখন নবীর মনে আরো কষ্ট, কি ব্যাপার? এমনি দিনই কথা শুনতে বসে না, আবার তার বাড়ির সামনে আইসা আমি তারে ডাকতেছি, ঘর থেকেও বের হইতেছে না। কতক্ষণ পরে আল্লাহর বান্দা নবীর সাহাবী বের হয়ে আসছে। বের হইয়া সেই কান্না জড়া কণ্ঠে ডাক দিয়া বলে, নবী আমার, ও নবী, আপনি কেন আসছেন আমি বুঝছি, তবে নবী আমার, আপনি তো আমার খবর আপনি হয়তোবা জানেন না, আমরা এই পাহাড়ের গর্তের মধ্যে 2 স্বামী স্ত্রী থাকি, আমাদের কাপড় হইল মাত্র একটা। কয়টা কাপড়? বর্তমান জামানায় এরকম মহিলা একজনে যতই নিঃস্ব, সে একটা কাপড় পরে এমন লোক কিন্তু নাই, কতখানি আছে। কিন্তু তারপরও আপনি শুকর করেন না, সবর নাই। মা বোনেরা কান লাগা। সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার, আমি সাহাবী দিনের কথা শুনতে পারি না, এই জন্য আমার মনটা বড় বেজার, আমার মনের মধ্যে বড় দুঃখ গো, যে নবীর মুখনিত বাণী আমি শুনতে পারি না। কারণ হইল, একটা আমাদের কাপড়, ওই নামাজের যখন সময় হয় আমি কাপড়টা পইরা এরপরে বের হইয়া নামাজে চলিয়া যাই।
আরে আমার গিরিগের মধ্যে একটা গর্ত করা আছে অন্ধকার, সেইখানে আমার বিবি যাইয়া তার এরকম ভাবে আল্লাহু আকবার কি বলে আবৃত্ত হইয়া থাকে। এই আর আমি এরকম ভাবে নামাজ পড়া তাড়াতাড়ি চলে আসি। এই জন্য আমি আসার পরে আমার ওই কাপড়টা খুইলা আমার বিবিকে দিয়ে দেই। আমি আবার ওই অন্ধকার জায়গার মধ্যে গিয়া আবৃত্ত হইয়া থাকি, আমার বিবি নামাজ আদায় করে। এই জন্য আপনার কথাগুলা নামাজের পরে আমি শুনতে পারি না। এটার নাম হলো সবর। কিন্তু তারপরেও তারা কি বলছে যে আল্লাহ আমাকে ওই দেখছে, কথা কয় না, বলছে বাবাজিরা আমার। তাইলে ওয়াসসাবিরিন ওয়াসসাবিরাত, আল্লাহ পাক বলে সবরকারী পুরুষ এবং নারী। এরপরে আল্লাহ পাক কি বলে দেখেন, ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত, নম্র পুরুষ এবং নারী। কি নম্র? নম্র কি বলেন? নম্র, নম্র। এটারও বড় অবাক। নম্র যার সাথে হওয়া লাগবে তার সাথে নাই আর এক জায়গা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নম্র জিনিসটা কেমন খেয়াল করে। একদিন মুখ ফসকাইয়া কি জানি কারে একটু বইলে ফেলাইছে। এখন বইলে ফেলানোর পরে হঠাৎ করে আবু বকর বইলা ফালানোর পরে সাথে সাথে তার মাথার মধ্যে কাজ করছে, আমি কথাটা তো তার অতিরিক্ত বা একটু এরকম ভাবে গম্ভীরত্ব ভাবে বলা হয়ে গেছে। ভালো কইরা বুঝছেন। এখন আবু বকর যাইয়া কিন্তু ওই লোক সেইটা কিন্তু ইতমিনানও দিলের মধ্যে নেই, সাথে সাথে তারে মাফ করিয়া দিয়েছে। কিন্তু তারপরও আবু বকর এখন যাইয়া রাসূলের দরবারে আবার বিচার দিছে। সুবহানাল্লাহ কয় না? কইছেও সে আবার যাইয়া বিচারও দিয়েছে, হুজুর এই কথা আমি কইছেন আমার বিচার করে। বুঝেন নাই? বইলে বলাইছে, কিন্তু ওই লোক বলে যে আমি সিদ্দিক আকবরকে আমি মাফ করিয়ে দিছি, আমার দিলের মধ্যে কোনো কষ্ট নাই, আমার দিলের মধ্যে কি নাই, কষ্ট নাই, আমি মাফ করিয়ে দিছি। তারপরেও আবু বকর গিয়া বলতেছে, হুজুর আমি এই কথা বুক ফসকায়ে বলছি, আমার বিচার করে। এই হলো নম্রতা। এর চাইতে আরো যদি শুনেন, রসুলের ইন্তেকালের পূর্ব মুহূর্তে, কোন সময়? পূর্ব মুহূর্তে সব সাহাবায়ে কেরামদের ওইটাই শেষ রসুলের কথা ছিল সাহাবায়ে কেরামদের সাথে। বলতেছে যে তোমাদের এরকম ভাবে আমার কাছে তোমাদের কি কোনো হক আছে? হক থাকলে তোমরা আদায় করিয়ে নাও, আমি আল্লাহর হাবিব দুনিয়ায় আর বেশি দিন থাকবো না। এখন নবীর কাছে কি সাহাবায়ে কেরামদের কোনো হক থাকতে পারে? বলে কোনো পাওনা দাওনা থাকতে পারে? এক সাহাবী দাঁড়াইয়া গেলেন, হুজুর আমার একটা পাওনা আছে আপনার কাছে। এখন সব সাহাবীরা তো তেজে গেছে, ওমর তো গরম। যে ওমর 40 দিন পর্যন্ত ওমর যেই রাস্তা দিয়ে যায়, শয়তানও সেই রাস্তা দিয়ে হাঁটে না। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, এবং নম্রতার আরো একটা পুরস্কারের কথা বলি, কথাটা পরে বলতেছি। রসুলের একজন সাহাবী আছে যার নাম হইল, আমি সূরাতুল ইখলাস কিন্তু খুতবার মধ্যে তেলাওয়াত করছি, কারণটা কি এখনই বলতেছি। রসুলের একজন সাহাবী আছে যার নাম হইল হযরতে আবু যর গিফারি। নাম কি? জোরে কোন নাম কি? আবু যর গিফারি। এখন আবু যর গিফারি একদিন রসুলের দরবার থেকে যাইতেছে, জিবরিল আমিন হঠাৎ করে বলতেছে, হুজুর ওই যে আপনার আবু যর যায়, চাদর মুড়া দিয়ে টুকটুক হয়ে যাইতেছে। এখন জিবরিল আমিনকে আল্লাহর হাবিব প্রশ্ন করছে, হ্যাঁ জিবরিল আমিন তুমি আমার আবু যরকে চেনো? জিবরিল আমিন উত্তর দিয়া বলে, হাবিব শুধু আমি না, আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চেনে। কয়টা কেমন? দুইটা কারণে। কয়টা কারণ? জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? বলে দুইটা কারণ। এক নাম্বার কারণ হইল আবু যর সবসময় নম্রভাবে চলাফেরা করে, নিজেকে ছোট মনে কইরা চলে, এক নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হইল আবু যর বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে।
এ বাবা, দুনিয়ার জমিনের মধ্যে সূরাতুল ইখলাস কত যে ফায়দাওয়ালা। দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষের একটা বংশ পরিচয় আছে কি নাই? জোরে পান আছে কি নাই? আল্লাহ তাআলা তার পরিচয় বংশ সবকিছু কোরআনে বলছে দুই জায়গায়। কয় জায়গায়? কথা কয় না, কয় জায়গায়? দুই জায়গায় কিতাবের মধ্যে পেয়েছি। দুনিয়ার জমিনে মাহফিল সেমিনার হইলে পিছনে একটা ব্যানার থাকে, ওই ব্যানারের মধ্যে কারা আসবে কি আসবে নাম টাম লেখা থাকে। আল্লাহ তাআলার আরশ মহল্লার মধ্যেও একটা ব্যানার আছে, ওই ব্যানারের মধ্যে আমরা যে দুনিয়ায় বৈশা আয়াতুল কুরসি পড়ি, বলে এই আয়াতুল কুরসিটা ওইখানে লেখা আছে। আর আল্লাহ তাআলার আরেকটা বংশ পরিচয় হইল ওই যে সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে দিয়েছে। এর আরো একটা ফায়দা, কোরআন মাজিদের মধ্যে প্রত্যেকটা সূরার নাম ওই সূরার মধ্যে আছে না? বাকারা সূরার নাম বাকারাতুন আছে ওই সূরার মধ্যে, তহা সূরার নাম তহা ওই সূরার শব্দের মধ্যে আছে, কিন্তু সূরাতুল ইখলাসের মধ্যে ইখলাস সূরার নাম কিন্তু ইখলাস শব্দটা সূরার মধ্যে নাই। এর কারণ হলো এই ইখলাস সূরার মধ্যে দুনিয়ার অন্য কিছুর কথা বলা হয় নাই, অন্য কারোর পরিচয় দেওয়া হয় নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়েছে। তাইলে আবু যর দুই গুণে অত উঁচা, মনে আছে কথা? এক নাম্বার কি? নম্র বিনয়ী, নিজেকে ছোট মনে করে। দ্বিতীয় নাম্বার, সে সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুই গুণ সকলের ভিতরে বিদ্যমান করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। নম্রতা তো বুঝে গেছে, ও যে কথাটা আনতেছিলাম দেখেন। এখন নবী বলে যে কোন সাহাবী আসো কিনা দাঁড়াও, আমার কাছে হক পাও না। এক সাহাবী দাঁড়াইয়া গেছে, ডাক দিয়া কয় নবী আমার আপনার প্রতি একটা দাবি আছে, হক আছে। ওমর তেজে গেছে, সব সাহাবী আছে। আবু বকর সবচাইতে নরম মানুষ, সেও এখন গরম, কয় কি নবীর কাছে আবার কি হক কি দাবি? ওই সাহাবী আসলে কি কাম গড়াইবে এটা তো কেউ জানে না। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীও কিন্তু জানে না। অনেকে আছে বিশ্বাস করে নবী গায়েব জানে, জোরে কোন নাউযুবিল্লাহ। গায়েব জানে একমাত্র আল্লাহ। গায়েব জানে কে? আরো জোরে কোন গায়েব জানে কে? তবে আমার নবীরে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে যতটুকু জানাইছে অতটুকু আমার নবী জানে। সুবহানাল্লাহ। এজন্য কবি আরো সুন্দর করে বলেন, মুহাম্মদ হার গিজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গিজনা গুফতা তানা গুফতা রব জলিল। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, কবি সুন্দর করে বলেন, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন তার কাছে আইসা কোনো কথা না বলে। আর জিবরিল আমিন অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো কথা বলার নির্দেশ না দেয়। তাহলে এই কথা দ্বারাই বোঝা গেল যে নবীকে আল্লাহ তাআলা যতটুকু জানাইছেন নবী অতটুকু জানে। এখন নবী বলে, ঠিক আছে আসো, তোমার কি দাবি? সাহাবায়ে কেরাম কত সব চক্ষু বড় হয়ে গেছে, তো মানে উমরের মতন সব গরম হয়ে গেছে। আবু বকর গরম, এটা কই নবীর অন্তিম মুহূর্ত, এই সময় আবার কি দাবি থাকতে পারে? ওই সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার, এক যুদ্ধের ময়দানের মধ্যে আপনি আমাকে একটা বড় আঘাত করছিলেন, ওই আঘাতটায় আমি বড় ব্যথা পেয়েছিলাম, ওই আঘাতটা আমার বড় কষ্টশীল। আজকে ওই আঘাতের একটা প্রতিশোধ আমি নিতে চাই। এখন সাহাবীর এই কথা শুনি না সাহাবায়ে কেরামরা কি আরো গরম না নরম? জোরে কয় না, গরম না নরম? আমাগো সামনে হইলেই তো দেখেন না বিভিন্ন সময় বাংলাদেশের মুসলমান অনেক সময় আছে আজকে পর্যন্ত ওই যে তাসলিমা নাসরিন নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বইলা টিকতে পারে নাই। আজ পর্যন্ত বাংলার জমিনে কেউ টিকতে পারে নাই, কারণ বাংলার জমিনের মানুষ এরকম ভাবে দেখা যায় নেক আমল অনেক সময় ব্যস্ততার কারণে ঠিক মতন না করতে পারলেও কিন্তু আল্লাহর নবীর মুহাব্বত বাংলাদেশের মানুষের অন্তরে কম নাই। জোরে আওয়াজ দিয়ে এখন ঠিক না বে ঠিক? এজন্যই তো বাংলাদেশে এবং আগামীতে আরো প্রতিজ্ঞা করেন এই বাংলার জমিনের মধ্যে কোন নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী দিন
মুসলমান বাবাজিরা আমার, এখন সাহাবাই কেরামদের মনে তো আরো নবীর প্রতি মোহাব্বত বেশি। সুবহানাল্লাহ। এক সাহাবী কয় কি কেমন মোহাব্বত? কয় হুজুর আপনার দিকে আমার তাকাইয়ে থাকলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। সাহাবাই কেরামরা তারা তো ওই সময় খানার খুব অভাব ছিল। কয় এক একজন সাহাবী 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, এমনকি আমার নবীর ঘরেও উম্মাহাতুল মুমিনিন হাদিস বর্ণনা করেন, বলে 1 মাস পর্যন্ত আমাদের ঘরে চুলা জ্বলে না। তা সাহাবীরা কয় হুজুর আমরা যখন না খাইয়া থাকি, আপনার দিকে যখন তাকাই, আপনার নুরানি চেহারার দিকে তাকাইলেই কেমন জানি আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সাহাবাই কেরাম তো এরকম মোহাব্বত বলেছে। এখন সব তো গরম, নবী কয় সব বেরেক দাঁড়াও। আল্লাহ নবী বলতেছেন সাহাবী সামনে আসো। এখন সাহাবী সামনের দিকে আগাইতেছে, আগাই আরো মারাত্মক কথা বলছো, নবী আমার আপনি আমাকে যেই সময় আঘাতটা করছিলেন ওই সময় আমি ছিলাম খালি গায়ে। কি গায়ে? যেরকম কি গায়ে? খালি গায়ে। এখন সাহাবাই কেরামরা কি আরো গরম না নরম? আরো গরম। তো এটা কইলে হক আছে। এখন আবার কয় আহারে এদের দিয়ে কিছু সাহাবী তো কান্দার রোল পইরে গেছে, আহারে আজকে নবীর গায়ে এই সাহাবী আঘাত করবে, আর নবী তো আমাদের নিষেধ করতেছে, খালি একটু যদি হুকুম দেয় ওরে তো একেবারে শেষ করে ফেলে। আল্লাহ নবী বলে ঠান্ডা হও এ বাবাজিরা আমার। নবী এরপরে বলতেছে ঠিক আছে যাও, আমি এরকম ভাবে জামা খুলতেছি। বলে নবী যখন জামা খুললেন তার হাতে লাঠিও দেওয়া হইল। সাহাবী আয়েশা নবী জামা খোলার পরে প্রত্যেক নবীর এরকম ভাবে এই কাদের এইখানে এরকম ভাবে এই জায়গার মধ্যে একটা সিল আছে। সিল কি আছে? যেটাকে বলে সিল। এরকম ভাবে মোহরে নবুয়ত, শব্দটা কি? মোহরে নবুয়ত, অর্থাৎ নবুয়তের সিল মারা আছে। আল্লাহ নবী জামাটা খোলার পরে সাহাবী লাঠিটা হাত থেকে ফালায়া ওই আল্লাহ নবীর সিল মুবারকের উপর গিয়া চুমা খাইছে। ডাক দিয়া বলতে আছে নবী আমার আপনাকে আঘাত করবে এটা তো আমার কল্পনাই করা যায় না। এখন নবী মুস্কি হাস দিয়া বলতেছে ওরে সাহাবী তুই তো মুখরে সিলের উপরে চুমা খাও নাই, তুই তো আল্লাহর জাহান্নাম হারাম করলি। সাহাবী বলে নবী আপনাকে আঘাত করবে এটা তো মনেই হয় না, আমি তো এই সুযোগটা তালাশ করছি যে কেমনে পাই কেমনে পাই, তাহলে এইভাবে না করলে আমি সুযোগটা পাইতাম। ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, যার যতটুকু হক আছে ওই অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, সূরা বাকারা কোরআনে মাজিদের ২য় নাম্বার সূরা। এই সূরাতুল বাকারার প্রথম নাম্বার ছাপাই, সূরাতুল বাকারার ১ নাম্বার ছাপাই। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলে এরকম ভাবে আল্লাহ তাআলা এখানেও পরিচয় দিয়েছেন, পরিচয় দিয়ে বলতেছেন যারা সালাত কায়েম করে আর এরকম ভাবে তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বর্ণনা করতেছে, আল্লাহ পাক বলতেছে ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, সামনে আইতে আছে সিয়াম পালনকারী পুরুষ এবং নারী। কি পালনকারী? জোরে কান। কি পালনকারী? জোরে কান। সিয়াম পালনকারী অর্থাৎ রোজা পালনকারী পুরুষ এবং নারী সামনেই তো আসতে আছে। মুসলমান বাবাজিরা আমার, রোজার পুরস্কারটা যে কি বলে দুনিয়ার জমিনের মধ্যে এক কথায় বুঝাই দিই তাইলেই বুঝবেন। দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা জিনিসের বিনিময় আল্লাহ তাআলা বর্ণনা করছে, এইটা করলে এত পরিমাণ সওয়াব, ওইটা করলে এত পরিমাণ সওয়াব। কিন্তু রোজার বিনিময়টা হইল এমন, আল্লাহ বলে রোজাদার বান্দাকে আমি আল্লাহ যে কি দিব এইটা একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। শুধু তাই নয়, বলে রোজাদারকে আল্লাহ তাআলা ওই জান্নাত যে বানাইয়া রাখছেন ওই জান্নাতের 8টা গিট দিয়া রোজাদারকে ডাকতে থাকবে। তো
তুমি আমার গেট দিয়ে আসো, তুমি আমার গেট দিয়ে আসো, এইরকম ভাবে ডাকতে থাকবে। এবং সবচাইতে রোজাদারের যেই সুন্দরটা হইল, এ বাবা আমার আল্লাহ কি খায়নি, আমার আল্লাহ পান করেনি, আমার আল্লাহ ঘুমায়নি, কিছু করে না, আল্লাহ নিজেই আল্লাহর পরিচয় দেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ নিজেই পরিচয় দেয়, এ বান্দা আমি আল্লাহ ঘুমাইও না, আমি আল্লাহ তন্দ্রাও যাই না, আমার আল্লাহর ঘুমও নাই, আমার আল্লাহর তন্দ্রাও নাই, আমি আল্লাহ খাইও না, আমি আল্লাহ পানও করি না। বলে এই সিফাতি গুণটা আল্লাহ তাআলা মুমিন বান্দার ওই রোজার গুণটার সাথে মিলিয়ে যায়। এবং রোজাদারের মুখের দুর্গন্ধ বলে মিশক আম্বারের চাইতেও সুগন্ধি। মুসলমান বাবাজিরা আমার, এজন্য সামনে মাহে রমাদান আসতেছে, রমাদানের আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলে আমিন। এবং আল্লাহর হাবিব রজব মাস হওয়ার পরে একটা দোয়া বেশি বেশি পড়তেন, সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুসলমান বাবাজিরা আমার, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, রোজা কিন্তু আপনি সাহারির পর থেকে নিয়ে ইফতারির আগ পর্যন্ত না খাইয়া থাকলেন, এইটার নাম কিন্তু রোজা না। ভালো কইরা বুঝছেন? আপনি সাহারির পর থেকে নিয়ে ইফতারির আগ পর্যন্ত না খাইয়া থাকলেন, এইটার নাম কিন্তু রোজা না। এখন সিয়াম, কোরআন যে শব্দ আসছে কি, সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে তোমরা সিয়াম পালন করো। সিয়ামের শাব্দিক অর্থ বিরত থাকা। কি থাকা? জোরে কোন, কি থাকা? বিরত থাকা। কি থেকে বিরত থাকবো? শুধু খানার থেকে বিরত থাকলাম না, এটার নাম রোজা না। রোজা হলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত প্রকার গুনাহের থেকে বিরত রাখার নামই হলো রোজা। কথা বুঝা গেছে নি? প্রত্যেকটা অঙ্গকে আমি না খাইয়ে থাকলাম, এটার নাম রোজা না। রোজা রইছি আমার মুখ দিয়া অনাহুত সারাদিন ব্যাপী ফাহেসা কথা, মিথ্যা কথা বের হইতেছে না, রোজা হবে না, এটার নাম পূর্ণাঙ্গ রোজা না। ফেরেশতার চাইতেও মানুষ কেন দামি? এজন্যই দামি, সুবহানাল্লাহ। কারণ ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক গুনাহ করার মুখ দেয় নাই, ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক গুনাহ করার মুখ দেয় নাই। এ বাবাজিরা আমার, আবার একটা মানুষ কিন্তু কুকুরের চাইতেও নিকৃষ্ট। এক বুজুর্গকে আল্লাহু আকবার একজনে প্রশ্ন করছে, ও বুজুর্গ জবাব দেন, ওই রাস্তার থেকে যেই কুকুরটা যাইতেছে ওই কুকুরটা ভালো না আপনি ভালো? আল্লাহর ওলি জবাব দিলেন, ভাই আমার, কুকুর ভালো না আমি ভালো? জবাব নাও। আমি যদি ঈমান আমল পরিশুদ্ধ কইরা কবরের মধ্যে যদি যাইতে পারি, তাহলে ওই কুকুরের চাইতে আমি ভালো। কারণ আল্লাহ তো বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ বান্দা বান্দি, দুনিয়ার জমিনে তুমি এক জাররা পরিমাণ এরকম ভাবে নেকি করবা, তারও প্রতিদান তোমাকে দেওয়া হবে। আর এক জাররা পরিমাণ গুনাহ নিয়েও যদি আসো গো, তারও প্রতিদান কিন্তু এরকম ভাবে শাস্তি তোমাকে দেওয়া হবে। জোরে কর নাউযুবিল্লাহ। এরপরের গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেন, ওয়াযাকিরিনা ওয়াযাকিরাত। সুবহানাল্লাহ। কয় জিকিরকারী পুরুষ এবং মহিলা। কি করি? জোরে কোন, কি করি?
জিকিরকারী। জিকির কেমনে করবেন? অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুনু মাজনুন। তুমি এমনি ভাবে জিকির করো, আল্লাহু আকবার বলে কেমনি ভাবে? বলে দুনিয়ার মানুষ তোমাকে যেন পাগল মনে করে। ওই জিকিরের কথা আল্লাহ বলছে, জিকিরটা কইরেন। কতক্ষণ ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছে ওয়াযাকিরিনা ওয়াযাকিরাত। আল্লাহু আকবার। 10টা গুণ শেষ। এখন আল্লাহ শেষে এক পুরস্কার, এই যে গুণগুলো আল্লাহ পাক বলছে, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে। এখন আবার একটু নিশান 1 নাম্বার থেকে আসি। আল্লাহ পাক 1 নাম্বার গুণ বলছিলেন, মনে আছে আপনাগো? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ এবং নারী। 2 নাম্বার ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এরকম ভাবে মুমিন পুরুষ এবং নারী। 3 নাম্বার ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এরকম ভাবে অনুগত পুরুষ এবং নারী। ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং নারী। ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং নারী। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, এরকম ভাবে নম্র পুরুষ এবং নারী। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং নারী। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা পালনকারী পুরুষ এবং নারী। ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজাত, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং নারী। ওয়াজ-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত, আল্লাহকে স্মরণ করেনেওয়ালা অর্থাৎ জিকির গুজার করেনেওয়ালা পুরুষ এবং নারী। এরপরে আল্লাহ তাআলা এই গুণগুলো বইলা আল্লাহ এদের পুরস্কার দেয়। কি দেয় দেখেন, আ'আদাল্লাহু আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন। কত সুন্দরভাবে আল্লাহ পাক বলে আ'আদা, নির্দিষ্ট করে রেখেছেন। কে বলে? আল্লাহ। আ'আদাল্লাহ লাহুম, বলে কাদের জন্য? বলে তাদের জন্য। এই গুণগুলা যাদের মধ্যে থাকবে, মাগফিরাতাও কি নির্দিষ্ট করে রাখছেন? আল্লাহ প্রথম শব্দ ব্যবহার করছেন আ'আদা, নির্দিষ্ট করে রাখছেন। বলে কে রাখছে? আল্লাহ। কি রাখছে? কাদের জন্য? লাহুম, তাদের জন্য। কি নির্দিষ্ট করে রাখছে? এরপরে বলতেছে মাগফিরা, 1 নাম্বার ক্ষমা। 1 নাম্বার কি? জোরে করে 1 নাম্বার মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলে 1 নাম্বার হলো ক্ষমা, আর 2 নাম্বার আল্লাহ বলে তাদের জন্য এরকম ভাবে ওয়া আজরা, পুরস্কার, আজিমা, মহা বড় পুরস্কার। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে মুসলমান বাবাজিরা আমার, এই গুণগুলা যাদের মধ্যে বিদ্যমান থাকবে সে একজন মুমিন। আর মুমিনের জন্য আল্লাহ তাআলা রাখছেন কি? মাগফিরা অর্থাৎ ক্ষমা, আর হলো মহা পুরস্কার। আর এই মহা পুরস্কারের নাম হইল জান্নাত। মহাপুরস্কারের নাম কি? একটু জোরে কোন, মহাপুরস্কারের নাম কি? আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কতক্ষণ পর্যন্ত কামেল মুমিন হইতে পারবা না? যতক্ষণ পর্যন্ত এরকম ভাবে কি বলে সন্তান সন্ততি আওলাদ মা বাবা যা কিছু আছে, এমনকি তোমার জিন্দেগির চাইতেও আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবা, কতক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হইতে পারবা না। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকার কাছে প্রশ্ন আসছে সাহাবাদের, যে উম্মাহাতুল মুমিনিন আমাদেরকে একটু নবীর চরিত্র সম্পর্কে বলেন। উম্মাহাতুল মুমিনিন জবাব দেয়, কানা খুলুকুল কুরআন। সুবহানাল্লাহ। উম্মাহাতুল মুমিনিন এই জবাব দেওয়ার আগে বলে, সাহাবীরা তোমরা কি কোরআন পড়া ছাড়িয়ে দেছো? কোরআন পড়া কি তোমরা ভুলিয়ে গেছো? সাহাবীরা বলে, না না, আমরা কোরআন পড়া ভুলি নাই। কেন কোরআন পড়া ভুলিয়া যাব? এখন আল্লাহর নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলে, সাহাবীরা রে, কোরআন পড়া ভুলিয়া যদি না যাও তাহলে শুনিয়া নাও, আল্লাহর নবীর চরিত্রটা হইল, আখলাকটাই হইল গোটা কোরআন শরীফ। এখন মিলাইয়া নেন, আল্লাহর হাবিব যে একটা গুণের কথা বলছে, যে আমাকে তার জিন্দেগির
ভালোবাসবে সে মুমিন। এখন কেউ যদি কাকে ভালোবাসে তার আদর্শ অনুসরণ করে কিনা, তাহলে আপনি যদি নবীকে আপনার জীবনের চাইতেও বেশি ভালোবাসেন তাহলে তার চরিত্র অবশ্য অনুসরণ করতে হবে, আর তার চরিত্রটাই হইল গোটা কোরআন শরীফ। এই জন্য কোরআনের মধ্যে যে 10টা গুণ, এই 10টা গুণকেই মানা হলো নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসা। যেরকম সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা যাইতে মনে চাইনি, আরো যেরকম মনে চাইনি। আরো বেরোই পুবাল হাওয়া, পশ্চিমে করে সদাওয়া, আরো বেরোই পুবাল হাওয়া, পশ্চিমে করে সদাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা সবাই হবে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না।